হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো আজকের ভিডিওটা হচ্ছে একটু এলোমেলো ভাবে ভিডিও, যেহেতু আমার আজকে 2 দিন ধরে আমি কোনো ভিডিও করতে পারছি না, এই জন্য এই ভিডিওগুলো হচ্ছে আমার আগের করা ছিল, সেই ভিডিওগুলোই আমি অ্যাড করেছি। আর এই তো এখানে হচ্ছে সকাল সকাল বৃষ্টি চলে এসেছে, আমি আবার একটু ছাদে চলে আসলাম। রুম থেকে ভালোভাবে বৃষ্টি দেখা যায় না, এই জন্য ভাবলাম যে একটু ছাদে চলে আসি, ছাদ থেকে বৃষ্টিগুলো দেখতে অনেক ভালো লাগে। আর এই তো এখানে আমরা সবাই ছাদে ছিলাম। আর এই তো রুমে চলে এসেছি, আমার ননদ হচ্ছে দুধ চা বানাইছে, এখন আমরা দুধ চা খেয়ে নেব। আর বৃষ্টির সময় কিন্তু দুধ চা খেতে অনেক ভালো লাগে। এরপর হচ্ছে একদম দুপুরের খাবারের কাছে চলে গেলাম। এখানে হচ্ছে আজকে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে এই ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম। ইলিশ মাছটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর আলু দিয়ে ডাটা দিয়ে ইলিশ মাছ কিন্তু আসলে খুব মজা লাগে খেতে। আর ইলিশ মাছটা হচ্ছে এরকম যে যা দিয়ে রান্না করি না কেন তা দিয়েই মজা লাগে। আর এই তো সন্ধ্যার দিকে হচ্ছে একটু ফুচকা খেয়ে নিলাম সবাই মিলে, অনেক মজা ছিল ফুচকাটা। আর এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও। বললাম না আজকের ভিডিওটা একটু এলোমেলো ভাবে হয়েছে, কারণ আমি হচ্ছে 2 দিন ধরে খুব অসুস্থ, এই জন্য আর ভিডিও করতে পারছি না। এগুলো হচ্ছে আগের ভিডিও করা ছিল মোবাইলে, সেই ভিডিওই এখন এই যে একটু একটু করে অ্যাড করে তারপর হচ্ছে এডিট করে আজকে কোনো রকম ভাবে সেরেছি। তো এই জন্য অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থটা আল্লাহ তাআলার কত বড় নেয়ামত, আর সুস্থ থাকাটা যে কত বড় নেয়ামত, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া তখন কিন্তু আমরা আদায় করি না। অবশ্যই অসুস্থ থাকলে তখন ঠিকই আল্লাহ তাআলাকে আমরা ডাক দিই বা আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করি, কিন্তু সুস্থ থাকলে কয়জনে বা আল্লাহ তাআলাকে স্মরণ করি বা শুকরিয়া আদায় করি। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আপনারাও একটু দোয়া করেন। আর এই তো আজকে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব। এখানে আমি হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। মাছটা আমি প্রথমে ভেজে নিছি, এরপর হচ্ছে তরকারিগুলো ভালো করে কষাই তারপর এখানে মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে যে করলা দিয়ে আলু ভাজি করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার ছোট মেয়ে ওর গাড়ি পরিষ্কার করতেছে। ও আসলে কখন যে রান্নাঘরে ঢুকে যায়, রান্নাঘর থেকে হচ্ছে এই তারের সোফাটা এনেছে, ওকে রান্নাঘরে ঢুকতে দেই না, তারপর ও যে কখন ঢুকে যায়। আগে রান্নাঘরে যেত না, এখন যায়, এজন্য একটু দেখে দেখে রাখতে হয়, কি আর করার। এই যে তারের সোফা এনে হচ্ছে ওর গাড়ি পরিষ্কার করতেছে। আর এই তো এদিকে হচ্ছে মারিয়ামের বাবা চলে এসেছে দোকান থেকে, এসে বলল যে একটু আম ভর্তা করে খাওয়াও। আমি আবার বললাম ঠিক আছে, তাহলে বাসায় যেহেতু আম আছে তাহলে এখন ভর্তা করি। আর বললাম তো এই ভিডিওগুলো হচ্ছে অনেক আগের মোবাইলে ছিল, আমি এগুলাই হচ্ছে এখন ভিডিও ছেড়েছি। 2 দিন ধরে কোনো ভিডিও ছাড়তে পারছি না অসুস্থর কারণে। আর এই তো এখন তো ছাদে চলে আসলাম, এসে হচ্ছে যে এখানে লেবু পাতা নিতে এসেছি ছাদে। আর আজকে আমার শরীরটা একটু ভালো লাগছে, এই জন্য আমি ভয়েস দিতে পারছি। আর এই 2 দিন আমি বিছানা থেকে উঠতে পারিনি, আর আল্লাহর রহমতে আজকে আমার অনেক ভালো লাগতেছে, এই জন্য একটু ভাবলাম তাহলে একটু ভিডিও এডিট করে ভিডিওটা ছাড়ি। আর এই তো বাসায় চলে আসলাম ছাদ থেকে লেবু পাতা নিয়ে এসে হচ্ছে এখন ভর্তা করে নেব। আর মারিয়ামের বাবা খুব পছন্দ করে আম ভর্তাটা। আর গরমের সময় বাইরে থেকে কাজ করে আসে, তো বাসায় আসলে একটু টক খেতে ভালো লাগে, আর সেই টক এমনিতেও পছন্দ করে, ঝাল টক এগুলো অনেক পছন্দ তার। আর এই তো এখন হচ্ছে সবাই মিলে ভর্তা করে নিতেছি। আমার 2 মেয়ে বসে আছে, মারিয়ামের বাবাও বসে আছে, আর আমার ননদিনী হচ্ছে আমাকে ভিডিও করে দিতেছে। এই তো এখন হচ্ছে ভর্তা করে নেব। এখানে অনেকগুলোই আম কেটে নিয়েছি, আমরা সবাই খাবো। আমার শাশুড়িও আম ভর্তা পছন্দ করে। আর এখন সবাই মিলে আম ভর্তা খেয়ে নেব। আর এখন তো দুপুরের সময় রান্নাবান্না হয়ে গেছে, এখন আম ভর্তা খেয়ে তারপর হচ্ছে সবাই মেয়েদেরকে গোসল করাই দিব, আমিও নিজে গোসল করব, এরপর হচ্ছে দুপুরের ভাত খেয়ে নিব। আর এদিকে যে আম ভর্তা করতে তো সময় লাগে, যেহেতু অনেকগুলো আম নিয়েছি এখানে, এই জন্য সব কিছু বেশি বেশি করে দিতে হবে। আর আম ভর্তার মধ্যে হচ্ছে আমি কাসুন্দি দেই না, কাসুন্দি হচ্ছে মারিয়ামের বাবা পছন্দ করে না, বলে কাসুন্দি দিলে তার নাকি ভালো লাগে না খেতে, এই জন্য কাসুন্দি ছাড়াই আম ভর্তা করতেছি।
অনেকে সরিষা বাটাও দেয়, আমি কোনো কিছুই দেই নাই, শুধু একদম সিম্পলের মধ্যেই এখানে শুধু লেবু পাতা দিয়েছি স্মেলটা ভালো আসার জন্য, আর লবণ দিয়েছি আর চিনি দেব। আর বিট লবণ দেই, বিট লবণ ছিল না তখন, বিট লবণ দিলেও কিন্তু আম ভর্তার টেস্টটা একটু বেশি হয়, ভালো লাগে খেতে। আর দেখবেন কি বিট লবণটা অনেক কিছুতেই অনেক ভালো লাগে, যেমন শরবত, লেবুর শরবতেও কিন্তু বিট লবণটা মানে ইউজ করলে অনেক ভালো লাগে খেতে। যাই হোক, এদিকে হচ্ছে যে আমটা মাখানো হয়ে গেছে, আর আমার মারিয়াম তো দেখে পুরো খুশি হয়ে গেছে। ও আসলে এরকমই খেতে চায় না, ও আম ভর্তা একদম পছন্দ করে না। আম ভর্তা হচ্ছে পছন্দ করে আমার বড় মেয়ে, ছোট মেয়ে খেতে চায় না, ও স্বাদটা বোঝে না। আর এই তো এদিকে হচ্ছে আম ভর্তাটা হয়ে গেছে। এখন মারিয়ামের বাবা একটু টেস্ট করে দেখলো যে কেমন হয়েছে। সে বলতেছে যে মজা হয়েছে, কিন্তু অনেকটা টক হয়েছে, আর একটু চিনি দিলে ভালো হইতো। তারপর আমি আবার একটু টেস্ট করে দেখলাম যে আসলে কেমন হয়েছে। পরে দেখলাম না, অনেক টক, প্রচুর পরিমাণে টক হয়েছে, আরও চিনি লাগবে। তারপর হচ্ছে আবার চিনি দিলাম, মেয়েরা যেহেতু খাবে, ওরা তো আবার এত টক খেতে পারবে না, একটু মিষ্টি মিষ্টি হলে ওদের কাছে ভালো লাগবে। এই জন্য ভাবলাম যে আরেকটু চিনি দেই, তাহলে খেতে আরেকটু ভালো লাগবে। এরপর হচ্ছে এখন আবার মাখিয়ে নিতেছি, এরপর হচ্ছে সবাই মিলে খেয়ে নেব। এই তো যেখানে লোভনীয় আম ভর্তা হয়ে গেছে, এখন সবাই মিলে খেয়ে নিতেছি। অনেক ভালো লেগেছে আম ভর্তাটা খেতে। আর এই তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে এখন খেয়ে নিতেছি, আমার শাশুড়ি, আমার ননদ, আমার মেয়েরা, আর মারিয়ামের বাবা, আমি। অনেক ভালো লাগছে সবাই মিলে আম ভর্তা খাইতেছি, মানে দুপুরের সময় এই একটা মজা যে সবাই মিলে খাওয়া। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।